হাই বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আমরা কিছুদিন আগে চিল্কা হ্রদ বেড়াতে গিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন বাসে করে চিল্কা হ্রদের দিকে যাচ্ছিলাম। পাশাপাশি সবুজ গাছপালা, পাহাড়, মেঘের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে প্রায় আমরা চিল্কা হ্রদের দিকে পৌঁছে গিয়েছিলাম। তারপর সবাই মিলে চিল্কা হ্রদে ছোট্ট একটা বোট ভাড়া করে সবাই বোটে করে চিল্কা হ্রদটা পুরো পরিদর্শন করব। এবং ওখানে একটা বদ্বীপ আছে, ওখানে একটা মন্দির আছে, ওই মন্দির থেকে আমরা ঘুরে আসব। পার হেড 100 টাকা করে নিয়েছিল ওনারা। তো আমরা এখন চিল্কা হ্রদের দিকে যাচ্ছি। আস্তে আস্তে জলের ঘনত্ব বাড়ছে এবং স্রোত বাড়ছে। আমাদের বোট একবার এদিকে হেলছে, একবার ওদিকে হেলছে। আমরা সবাই একসাথে খুব আনন্দ করছিলাম এবং সবাই এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে প্রায় আমরা চিল্কা হ্রদের মধ্যস্থলে এসে গিয়েছিলাম। এবং এই মধ্যস্থলে আসার পর পিছনের যে ভিউটা, ওই পাহাড়, জঙ্গল, তার মাঝে চিল্কা হ্রদ, এত সুন্দর লাগছিল, তোমরা যদি না যাও তাহলে কল্পনা করতে পারবে না। আমার তো বিশেষ করে এই ধরনের দৃশ্য দেখতে অত্যন্ত ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া এখানে যাবে না। তারপর দেখতে দেখতে আমরা ওখানের বদ্বীপে পৌঁছে গেলাম এবং ওই বদ্বীপের মধ্যে একটা ছোট্ট মন্দির আছে, খুব নাকি জাগ্রত, সবাই প্রার্থনা করে ওখানে। এবং তারপরে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি। আমরা তো খুব ঠিক টাইমে এসে ওই বদ্বীপের মধ্যে এসে গিয়েছিলাম, না হলে খুব বিপদে পড়ে যেতাম। জলের উথাল পাতাল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং তার সাথে সাথে বৃষ্টি, বজ্রপাত। কিন্তু এই ধরনের দৃশ্য আমরা দেখে খুব আনন্দ পেয়েছি এবং ভয়ও পেয়েছি। খুব আনন্দও লেগেছে কিন্তু ভয়ও পেয়েছি। তারপর আমরা এই মন্দিরে প্রার্থনা করলাম যে তাড়াতাড়ি যেন আমরা ওই পাড়ে ফিরে যেতে পারি। এবং আস্তে আস্তে আকাশ ক্লিয়ার হয়ে গিয়েছিল। খুব ভয় করেছিল সবার, বাচ্চারা ছিল অনেক, তারাও কাঁদছিল। আর তারপরে আমরা আবার পুনরায় ফিরে গেলাম এবং ফেরার সময় ওই বদ্বীপের একটা জঙ্গলে দেখতে পেলাম 2টো ময়ূর। সবাই দেখে খুব আনন্দিত হলো এবং আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে পুনরায় ফিরে যাচ্ছিলাম। এখন দেখতে পাচ্ছেন জলের অবস্থা, এখন কত জল শান্ত। আমরা ভাবতেই পারিনি এই ধরনের হঠাৎ একটা দুর্যোগের মধ্যে আমরা পড়ে যাব। আমরা খুব ভয়ে ছিলাম, কারণ ওই দুর্যোগটা প্রায় 1 ঘন্টা হয়েছিল। তারপরেই সবার মনে একটু সাহস এলো, সবার মুখে একটু হাসি ফুটলো, কারণ প্রায় আমরা গন্তব্যস্থলেই এসে গিয়েছিলাম। এবং এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি তো খুব আনন্দিত। তোমরা এসো, এখানে ঘুরে যাও, খুব আনন্দ পাবে। এই ছোট্ট ব্লগটি আমি শেষ করছি।